বঙ্গবাজারে চলে এসেছি বাজার করতে। এখানে বাংলাদেশি, ইন্ডিয়ান, ভিয়েতনামিজ অনেক প্রকারের খাবার পাওয়া যায়, যেগুলো আমরা বাঙালিরা খেয়ে থাকি। এগুলো এইখানে এসে কিনতে হয়। এটা হচ্ছে হালাল শপ। এখানে এসে দেখছি এগুলো হচ্ছে ডাব, অনেক সুন্দর করে কাটিং করে রাখা আছে, সাথে একটা পাইপও দেওয়া। 400 টাকার মতো পড়বে এক একটা। এগুলো হচ্ছে নারকেল। আমি এর থেকে একটা নারকেল নিয়েছি আর ধরে একটু ঝাঁকিয়ে দেখছিলাম যে ভিতরে জল নড়ছে কিনা। বাবু অনেকদিন ধরে ভাপা পিঠা খেতে যাচ্ছিল, তার জন্য নারকেল নিয়েছি। আর এখানে দেখেন পান আছে। এই কয়টা পানের দাম 300 টাকার উপরে। আমরা আগে একদিন নিয়েছিলাম। এখানে কিছু সজনে ডাঁটা আছে, এগুলো হচ্ছে বিট কফি, দুটো বিট কফি 500 টাকার উপরে। আর এখানে এগুলো হচ্ছে আশফল, আমরা বাংলাদেশিরা বলে থাকি আশফল, এখানে জাপানিরা বলে রনগান, এটা ভিয়েতনামিজ। এখানে দেখেন সিঙ্গাড়া, সামোসা, তারপরে এই রোলগুলো আছে। আর এখানে ফ্রোজেন করা পরোটা আছে, তারপরে এই যে ডালের পুর দেওয়া পরোটা আছে। আমি এখান থেকে শুধুমাত্র ওই আশফল নিয়েছি। আর এগুলো হচ্ছে আতা, এখানে কাঁঠাল আছে ফ্রোজেন করে রাখা, বীজ বের করা। আমরা 2বার করে কিনেছি, খেতে তেমন একটা ভালো লাগেনি। এখানে লিচুও আছে, এর এক বক্স 600 টাকার উপরে। আর এই কাঁঠালগুলো হচ্ছে 400 টাকার মতো। আর এটা হচ্ছে কই মাছ, এখানে পাঙাশ মাছ কাটিং করা পিস আছে। এগুলো হচ্ছে বাইন মাছ। বাইন মাছ আমার একদম পছন্দ হয় না, এর জন্য নিলাম না। জাপানে বেশ কিছুদিন এই পোলাও চালটা পাচ্ছিলাম না, এবার পেয়ে গিয়েছি, তার জন্য এক প্যাকেট নিলাম। এক প্যাকেট 1000 টাকা পড়েছে। পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করি না কেন, এই পোলাও চালটা না হলে আমার কাছে একদমই ভালো লাগে না। আমি কালারের বাসমতি দিয়েও রান্না করে দেখেছি, কিন্তু পোলাও চালটাতে যে ঘ্রাণ আর স্বাদ আসে, এটা অন্য কিছুতেই হয় না। আর এখানে আছে বাসমতি। এই বাসমতিগুলো খেতে খারাপ না, তবে আমরা পাকিস্তানি যে কালারের লাল চালটা হয় ওইটা খেয়ে থাকি। ওইটার ভাত আরও বেশি বড় বড় হয়, খেতেও অনেক ভালো লাগে। কি আর করা, পাওয়া যাচ্ছে যা তাই নেই। এখানে সিমাই নিতে এসেছি। বাবুর বাবা বলছে আমার একটু সিমাই খেতে ইচ্ছা করছে, তুমি নাও। আমি বাংলাদেশ থেকে আসার সময় এক প্যাকেট নিয়ে এসেছিলাম। এখানে এগুলোর দাম হচ্ছে 280 টাকা, 270 টাকা। এই হচ্ছে আমাদের টোটাল বাজার আজকের। এখানে অনেক কিছু আরও কিনেছি, যেগুলো আপনাদের দেখানো হয়নি। চালের গুঁড়া কিনেছি, তারপর খাসির মাংস কিনেছি, তারপর আর এই জুস নিয়েছি, চালের গুঁড়া নিয়েছি। এগুলো দিয়ে ভাবছি বাবুর জন্য একটু ভাপা পিঠা বানাবো। ও বেশ কয়েকদিন ধরে জাপানে আসার পর থেকেই বলছে মা আমাকে ভাপা পিঠা বানিয়ে দাও। ওর ভাপা পিঠা খেতে অনেক ভালো লাগে, তার জন্য। 2-3 দিন আগে একজনের ভিডিওতে দেখছিলাম যে সে বঙ্গবাজার গিয়ে খেজুরের গুড় কিনেছে। আমি তার জন্য বাবুর বাবাকে বললাম যে চলো আজকেই যাই, বাজারগুলো করে আসি, কারণ দেরি হলে যদি না পাওয়া যায়। খেজুরের গুড় বলে কথা, এটা একবার এসেছে।